হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম জানিয়েছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলনের ২৭ নভেম্বর ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে কোনো লঙ্ঘনের ঘটনা ঘটেনি, অথচ ইসরায়েল ইতিমধ্যে ৩,০০০ বারেরও বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। সোমবার সন্ধ্যায় বৈরুত থেকে প্রচারিত এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ইসরায়েল নিয়মিতভাবে চুক্তি লঙ্ঘন করলেও লেবানন তা করেনি। এ পরিস্থিতিতে লেবাননের সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় কর্তৃপক্ষের উচিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখা। শেখ কাসেম আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যুদ্ধবিরতির গ্যারান্টার হওয়ায় তাদের উচিত ইসরায়েলকে আগ্রাসন বন্ধে বাধ্য করা। সম্প্রতি বৈরুতের দক্ষিণ শহরতলিতে একটি ভবনে চালানো ইসরায়েলি বিমান হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি হুঁশিয়ার করে বলেন, লেবাননে যুক্তরাষ্ট্রের স্বার্থ থাকলেও দেশটির স্থিতিশীলতা বিঘ্নিত হলে সেই স্বার্থ রক্ষা করা সম্ভব হবে না। ইসরায়েল দখলদারিত্ব ও রাজনৈতিক চাপের মাধ্যমে লেবাননকে দুর্বল করতে চাচ্ছে, কিন্তু লেবাননের শক্তি তার প্রতিরোধ ফ্রন্ট, সশস্ত্র বাহিনী ও জনগণের ঐক্যে নিহিত।